হ্যালো ফ্রেন্ডস, আমি সুপর্ণা নিয়ে এসেছি আবার একটি নতুন রেসিপি। আর রেসিপিটি হলো লাউয়ের ডগার সর্ষে বাটা। তো চলো আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক। তো লাউয়ের ডগার সর্ষে বাটা বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি লাউয়ের ডগা আর কিছুটা লাউয়ের পাতা, আলু, বেগুন আর কয়েকটা কাঁচা লঙ্কা। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। তারপরে আমি দিয়ে দেব ফোড়ন, আর ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। তো ফোড়ন দেওয়া হয়ে গেল। এবার আমি দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। তারপরে আমি সবজিগুলোকে দিয়ে দিলাম। এবার একটুখানি নাড়াচাড়া করে নেব। লাউ গাছের আগা, ডগা, ফল সবই অত্যন্ত পুষ্টিকর। লাউ গাছের শাক ও পাতা খুবই উপকারী। এবার দেখো আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ এবং পরিমাণ মতন হলুদ গুঁড়ো। লবণ হলুদ দেওয়ার পরে আমি আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর লবণ আর হলুদটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো রেসিপিটি খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে, লাউয়ের ডগার রেসিপিটি। তো আমি যেভাবে করছি আমি গ্যারেন্টি দিতে পারি এইভাবে যদি তোমরা ট্রাই করো তোমাদেরও ভালো লাগবে। তো দেখো এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল, জাস্ট আলু আর লাউয়ের ডগাগুলোকে সেদ্ধ করার জন্য পরিমাণ মতন জল দিয়ে আমি বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো আমি জল দিয়ে দিয়েছি। এবার একটু ঢাকা দেব। তো ঢাকা দিয়ে আমি সর্ষে, কাঁচা লঙ্কা একসাথে বাটনা করে নেব। তার জন্য আমি নিয়ে নিলাম পরিমাণ মতন সর্ষে আর 3টে কাঁচা লঙ্কা। পরিমাণ মতন একটু জল দিয়ে দেবো আর সামান্য পরিমাণে লবণ দেব। দেখো বাটনাটা আমার করে নেওয়া হয়ে গেছে। আমি একটা ছাকনার সাহায্যে এই সর্ষে বাটনার পরে ছেঁকে নিয়েছি। এর ফলে কি হবে, সর্ষের যে ছোকলাগুলো আছে এগুলো তোমার দাঁতের নিচে পড়বে না। আর দাঁতের নিচে পড়লে ভীষণই অস্বস্তি হবে, খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তাই এইভাবে তোমরাও কিন্তু ছেঁকে নিতে পারো। তো দেখো জলটা শুকিয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো সর্ষে বাটাটা। সর্ষেতে রয়েছে ফসফরাস, যা ক্যালসিয়ামের মতোই শরীরের পিএইচের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে। তো সর্ষেও আমাদের শরীরের পক্ষে কিন্তু একরকম উপকারী। তো দেখো দিয়ে দিলাম। এরপরে আমি বেশিক্ষণ কিন্তু ফোটাবো না, তার ফলে তিতো হয়ে যাওয়ার একটা চান্স থাকে। তো আমি খুব বেশি ফোটাবো না, একটুখানি নাড়াচাড়া করে নেব। আর তারপরে আমি দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল, উপর থেকে ছড়িয়ে দেবো। দিলেই কিন্তু আমার রেসিপিটি রেডি হয়ে যাবে। তো এবার আমি দেখো সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা কিন্তু এই রান্নাটার টেস্টই পুরো বদলে দেবে। তো তোমরাও কিন্তু চিনিটা অ্যাড করো। তো দেখো আমি চিনিটা দেওয়ার পর একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। ওপর থেকে সর্ষের তেলটা ছড়িয়ে দিলাম। আর এটা কিন্তু মাস্ট, সর্ষে বাটাতে শেষে একটুখানি সর্ষের তেল ছড়িয়ে দেওয়া, এটা একটা আলাদাই টেস্ট আনে। তো এটা কিন্তু দেবে। তারপরে দেখো আমার রান্নাটা কিন্তু রেডি। এবার আমি একটুখানি নাড়াচাড়া করে নেব আর একটুখানি ফুটিয়ে, বেশিক্ষণ কিন্তু না, একদমই অল্প ফুটিয়ে নিলেই রান্নাটা রেডি হয়ে যাবে। তারপরে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। তো আজকের রান্নাটা আমার কমপ্লিট। তোমাদের কিন্তু ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো। তোমরা কেন লাইক করো না জানি না, ভালো লাগলে অবশ্যই লাইক করো, আমি ভীষণ মোটিভেশন পাই। সো আজকের মতন টাটা, তোমরা সবাই ভালো থেকো।